আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি রেসিপি। তো এই রেসিপিটি হচ্ছে ডেকো নুডলস রেসিপি। তো দেখেন আমি এখানে বসায় দিছি চুলায় গরম পানি। তো গরম পানি দিয়ে সুন্দর করে এক, এক করে সবগুলো নুডলস দিয়ে দিচ্ছি। তো তোমরা যারা নুডলস রান্না করতে পারো না, এই রেসিপিটি যদি একবার দেখো তোমরাও এখন থেকে নুডলস রান্না করতে পারবে। আর এই নুডলসটি কিন্তু রান্না করা খুবই সহজ। তো অনেকে আছে এই নুডলসটা খেতে পছন্দ করে না। কিন্তু নুডলসটা যদি খুব সুন্দরভাবে রান্না করা হয় তাহলে কিন্তু অবশ্যই খেতে খুবই ভালো লাগে। তো দেখো আমি আজকে তোমাদের জন্য নিয়ে আসছি যে কিভাবে এই নুডলসটি রান্না করবে খুব সুন্দর করে। তো রেসিপিটি আমি তোমাদের আজকে শিখিয়ে দেব। আর একবার শিখলে তোমরা তখন নিজে থেকে পারবে। তো যেসব আপুরা একদমই রান্না করতে জানেন না, তাদের জন্য এই ছোট্টখাট্ট একটা সুন্দর রেসিপি। তো দেখেন আমি এখানে পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। তো ভেজে নেওয়ার পর আমি এখন এখানে একটা ডিম ফাটিয়ে দিয়েছি। অনেকে মনে করে যে বেশি ডিম দিলে নুডলস খেতে খুবই মজার হয়। যত বেশি ডিম দিবে তত বেশি নুডলস মজা হবে। আসলে এই ধারণাটা একদমই ভুল। যারা রান্না করতে জানে তারা অল্প দিয়েই রান্না করতে খুবই পছন্দ করে। তো দেখেন আমি এখানে এখন টমেটো দিয়েছি। তো টমেটো দিয়ে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। তো নাড়াচাড়া দেওয়ার পর আমি এখানে একটু হালকা করে হলদের গুঁড়া মিশিয়ে দিলাম। কারণ কালারটা সুন্দর না দেখলে খেতে একদমই ভালো লাগবে না। তো কালারটা সুন্দর করার জন্য আমি হালকা করে এখানে হলুদ দিয়ে ভালো করে আমি ভেজে নিলাম। তো টমেটো আর ডিমগুলো তো ভেজে নেওয়ার পর আমি এখানে নুডলস দিয়ে দিয়েছি। তো আমার নুডলস গুলো কিন্তু একদমই আস্তে, তো যখন দেখবেন যে আস্তে নুডলস দেওয়ার পর আপনি এটাকে ভালোভাবে নাড়াচাড়া দিবেন। আর অনেকক্ষণ ধরে যখন এই নুডলসটা একদম ভালো করে ভেজে নিবেন, তখন দেখবেন যে নুডলসটা আস্তে টুকরো হয়ে যাচ্ছে বা ভেঙে যাচ্ছে। আর যত বেশি ভাজবেন তত নুডলসটা খেতে কিন্তু খুবই মজার হয়। তো দেখেন এখন আমি এখানে মসলা দিব। তো এই নুডলসের সাথে কিন্তু মসলা দিয়ে থাকে তারা। তো আমি এখানে এই নুডলসের সাথে একটা মসলা ছিল। তো আমি আমি আমার বাচ্চাকে আরো অনেক নুডলস খাওয়াইছি। তো সেজন্য আমি আরো কিছু মসলা জমিয়ে রেখেছিলাম আগের থেকে। তো সেই মসলাগুলো দিয়েও আমি এখানে এড করে নিয়েছি। তো দেখেন ৩-৪ টা মসলার প্যাকেট যদি আপনি একসাথে দিয়ে একদম খুব ভালো করে ভেজে নেন, অবশ্যই নুডলসটা খেতে খুবই মজার হয়। তো একটা নুডলসের প্যাকেট দিয়ে কিন্তু নুডলসটা রান্না করলে একদমই ভালো লাগবে না। তো যারা আমার মতো টেকনিক জানেন তারা অবশ্যই নুডলসের প্যাকেট জমিয়ে রাখবেন। নুডলসের প্যাকেটের খোসাগুলো জমিয়ে রাখবেন। আর সেই মসলাগুলো দিয়ে আপনারা কিন্তু এই নুডলসটা পারফেক্ট ভাবে রান্না করতে পারবেন। তো আমি মসলাগুলো জমিয়ে রেখেছিলাম। ছোট প্যাকেটগুলো আগে থেকে জমিয়ে রেখেছিলাম। তো দেখেন আমার নুডলসটা একদম পারফেক্ট ভাবে রান্না শেষ। একদম সুন্দর করে রান্না করছি। আর এই নুডলসটা খেতে এতটাই মজা হয়েছে যে একবার খেলে আপনারা বারবার খেতে চান। তো বোম্বাই মরিচ দিয়ে আমি নুডলসটি পরিবেশন করলাম। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।